এখন নি না তোমালোকৰ ৰিকভাৰী এখন কথা না সবাই সঙ্গে আছে এবং সঙ্গে রয়েছে চিরঞ্জিত কুমার সিংহ, বজরঙ্গল সহকেন্দ্র এবং অনেকেই আছে সংগঠনের কার্যকর্তারা, তারা সব মিলে সবাই মিলে আর লোকের পাবলিক মিলে আজকের এই অভিযানটা হয়েছে। নাম চিরঞ্জিত কুমার সিংহ, আমি বজরঙ্গল মধ্যকাছাড় জেলার সহসংযোজক। আমরা 1 ঘন্টা আগে ইনফরমেশন পাই যে ডলুর থেকে একটা ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে, আর তারপরে আমরা পাবলিকে আমরা লোকে যোগাযোগ করছে। তারপরে এখানেও আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম 5000 কেজি গো মাংস হইব, যেখানেও ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারে পুলিশে নিছইন। আর আরেকটা কথা কইতে চাই, আজকে আমরা ভারতবর্ষ গৌ মাতারে পূজা করি, যে এবং যাহারা এই কেলেঙ্কারির লগে জড়িত আছে বা এই গৌ তস্করি করে, আমরা জানি যে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সিএম স্যারেরও আইন আছে যে হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস খাটা হইতো না বা গরুর মাংস বিক্রি হইতো না বা গৌ তস্করি হইতো না। আজকে আমরা দেখতে পাই কেন 500 কেজি গরুর মাংস ওপেনলি দিন দুপুরবেলা যে ওপেন রাস্তা দিকে নিয়ে যার, এই চক্রান্তর পিছে কে এবং কাহারা আছে অতি সত্বর যাতে তারা অ্যারেস্ট হয়, এবং তারা যদি অ্যারেস্ট হয় তারপরে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং ইউপির মধ্যে যে আইনটা প্রেরণ করা হয়েছে যে গৌ তস্করি যারা করবো তারা এনকাউন্টার করা, এটাও আমরা বজরঙ্গল থেকে যাবি যে এই যে যারা বা যাহারা এই এটার সঙ্গে জড়িত আছে তারারে এনকাউন্টার করা হোক। আজকে আমরা ইনফরমেশন পাইছি, আইয়া দেখছি এখানে একটা গাড়ি পাবলিকে আটকাইছে, আমরা ইনফরমেশন পাই এখানে আইছি, আইয়া দেখছি গরু এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে পুরা গরুর মাংস ভর্তি। আমরা আন্দাজ লাগাইছি যে এখানেও মিনিমাম 5000 কেজি মাংস হইব। গাড়িতে কয়জন আছিল? গাড়ির মধ্যে 2 জন মানুষ আছিল, ড্রাইভার আর হ্যান্ডিম্যান হইতে পারে বা মালিকও হইতে পারে, আমরা এটা শিওর জানি না। গাড়িটা ডলু হইয়া দুধফাতি লইয়া আইছে, এটা তো ইনফরমেশন নাই। আমরা গরু পাবলিকে আমরা ইনফরমেশন করতে যে এরকম একটা গাড়ি যার এখানের মধ্যে গরুর মাংস আছে, তো এখানেও পাবলিকে আটকাইছে, তারপরে আমরা এখানেও আইছি, আওয়ার পরে আমরা আইডেন্টিফাই করছি। ঘণ্টাখানিক আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আইছিল গোপন সূত্রে যে একটা মাংসে ভরা একটা ডিআই গাড়ি ডলু থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন আমরা এখানে লোকাল পাবলিকের সাথে যোগাযোগ করি এবং লোকাল পাবলিকের সহযোগিতায় আমরা গাড়িটা আটকানো সম্ভব হয়। তারপরে ঘটনাস্থলে আমরা পৌঁছে দেখতে পারি প্রায় এখানে 50 থেকে 60 কার্টন গোমাংস হইব, যেটা 5000 কেজিরও ঊর্ধ্বে হইতে পারে বলে আমরা ধারণা আছে। এবং আমরা এটা কইতে চাই আজকের দিনে, আজকে হেমন্ত বিশ্ব শর্মা 2021 আগস্টে একটা বিল প্রেরণ করছিল যেখানে মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গো হত্যা করা যেত না। এরপরেও যদি আজকে আমরা হিন্দু প্রবল এলাকার মধ্যে দিকে গো মাংসের পুরো গাড়িকে গাড়ি নিয়ে যাওয়া হয়, তার পিছিয়ে কে বা কারা আছে বা কীভাবে এগুলো নিয়ে যার এটার সঠিক তদন্ত করা হোক। এবং আমরা জানি একজন ড্রাইভার আটক করা হয়েছে, একজন ড্রাইভার তার পিছনে নাই, আরও বড় কোনো ধরনের ষড়যন্ত্র আছে, বড় কোনো ধরনের মাথা আছে, সেগুলো একটা আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।